অ্যালজেট এবং পেট্রুস নদীর তীরে অবস্থিত পৃথিবীর অন্যতম ক্ষুদ্র দেশ লুক্সেমবার্গের রাজধানী লুক্সেমবার্গ সিটিতে তো আমরা অলরেডি আগের দিনই ঘুরতে চলেই এসেছিলাম, আর বেশ কিছু এখানকার ভালো জায়গা আমাদের দেখাও হয়ে গেছিল। আর আজকে আমরা ঘুরে দেখব এখানকার অ্যালজেট নদীর তীরবর্তী এলাকা, যেটা প্যাফেনথাল ভ্যালি নামে পরিচিত, এবং সেই ভ্যালিকে দেখার জন্য আমরা একটা খুব সুন্দর প্যানোরামিক এলিভেটরও আজকে চড়ব, আর সেই দৃশ্যই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আর আগের দিন যা যা কিছু দেখেছিলাম সেগুলোর এক ঝলক তোমাদের জন্য রইল। চলো ঘুরে দেখা যাক পৃথিবীর সবথেকে ধনী দেশের রাজধানী লুক্সেমবার্গ সিটি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো লুক্সেমবার্গে আমাদের সেকেন্ড দিন। এখন বাজে 8টার মতো, আমরা অলমোস্ট সব রেডি হয়েই গেছি। এখন আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, একটু চা আর আমরা ম্যাগি এনেছিলাম। এটা তো এয়ারবিএনবি প্রপার্টি, তো সেটা খুব সুবিধা। আমরা ম্যাগি করে নেব, দিয়ে আমরা একটুখানি বাইরে ঘুরতে বেরোবো। আগের দিন তো বেশিরভাগ জায়গায় আমাদের এখানে ঘোরা হয়েই গেছে। বিশেষ করে এই লুক্সেমবার্গ সিটির যে মেন অ্যাট্রাকশনগুলো আমাদের দেখার ছিল সেগুলো প্রায় আগের দিনই আমরা সব দেখে নিয়েছি। বিশেষ করে এখানকার প্যালেসের অংশগুলো আর পুরনো বক কেসমেটের এরিয়াগুলো, তো সেগুলো তো দেখা হয়েই গেছে। তো আজকেও সকালে বেশ কিছুটা সময় ছিল, তাই আমরা ভাবলাম সকাল সকাল দুজন মিলে এই সুন্দর কিচেনটাতে একটুখানি ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা বাড়ি থেকেই ম্যাগি এনেছিলাম, তো সবার আগে তো সেটাই দুজনের জন্য বানিয়ে নিলাম, আর তার সাথে সাথে স্পন্দন এদিকে চাটাও বানিয়ে নিচ্ছিল। আসলে আগের দিন বিকালবেলা যে চাটা খেয়েছিলাম সেই ফ্লেভারের চাটা কিন্তু এখানে ভীষণই ভালো দেয়া ছিল, তো সেই চাটাই আবার একবার ব্রেকফাস্টের জন্য স্পন্দন বানিয়ে নিচ্ছিল। আর তোমাদের সাথে তো আগের দিনই শেয়ার করেছিলাম এই প্রপার্টিটার কিচেনটা এত সুন্দর ছিল, বিশেষ করে এই কিচেনে বসে খাওয়ার জায়গাটা এতটাই সুন্দর ছিল যে সেইখানে ব্রেকফাস্ট করার লোভটা কিন্তু আমরা ছাড়তে পারিনি। তাই সকাল সকাল এই সুন্দর কিচেন থেকেই আমরা আমাদের ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম। হ্যাঁ, তবে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এই কিচেনগুলো এত সুন্দর দেখতে থাকে কিন্তু এখানে আসা প্রত্যেকটা গেস্টদের জন্যই, কারণ তারাই কিন্তু এই কিচেনে থাকা সমস্ত জিনিসকে যেমন ব্যবহার করে তেমনি সমস্ত জিনিস ধুয়ে মুছে আবার কিন্তু যে যার স্থানে রেখে দিয়ে যায়, এবং এই জায়গাগুলোকে এত সুন্দর করে রাখার দায়িত্বও কিন্তু আমাদের নিজেদেরই। তো সেটার জন্য বিদেশে কিন্তু এয়ারবিএনবি প্রপার্টিগুলোয় যেমন আমরা হোটেলকে রেটিং দিই, তেমনি এখানে যেমন আমরা এই এয়ারবিএনবি প্রপার্টিগুলোকে রেটিং দিই, তেমনি ওরাও কিন্তু আমাদের, অর্থাৎ যারা গেস্ট হিসাবে আসে সেই মালিকরা গেস্টদেরকেও রেটিং দেয়, যাতে একে অপরের ব্যাপারে ওয়াকিবহলও থাকতে পারে আর তার সাথে সাথে জায়গাগুলো পরিষ্কার থাকে। এই সুন্দর কিচেনটাকে বাই করে দিই, তো আসবো না। এই যে আমরা এবার চেক আউট করে যাচ্ছি, হোটেলও ছেড়ে দেওয়ার পালা। এবার গিয়ে একটুখানি ঘুরে নিয়ে আমরা আবার ট্রেন ধরে ফিরে পড়বো। আরও একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, এখানে এই এয়ারবিএনবি প্রপার্টিগুলোতে সেলফ চেক ইন এবং সেলফ চেক আউটেরই একটা প্রসেস চলে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই বাক্সটার মধ্যে প্রত্যেকটা রুমের চাবিগুলো দেওয়া আছে, এবং এই বাক্সটার একটা লক করার একটা কোড আছে। তো সেই কোডটা আমাদেরকে যখন আমরা প্রপার্টিগুলোকে বুক করি তখন আমাদেরকে এই কোডটা দিয়ে দেওয়া হয়, যাতে আমরা এসে এখান থেকে চাবিটা নিয়ে আমাদের রুমে চেক ইন করতে পারি। আবার যখন আমরা পুরোপুরি চলে যাব তখন আমরা আবার এই চাবিটাকে এর মধ্যেই দিয়ে আবার এটাকে লক করে বেরিয়ে চলে যেতে পারি। তো এইভাবে এখানে সেলফ চেক ইন এবং সেলফ চেক আউট করে পুরো জিনিসটা হয়। একেবারে সকাল সকাল তো সবার আগে আমরা চলে গেছিলাম লুক্সেমবার্গ সিটির নত্রেদাম ক্যাথিড্রাল দেখতে। তো আগের দিন তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমাদের এই ক্যাথিড্রালটা দেখা হয়নি, আশপাশটা ঘুরেই চলে গেছিলাম। তো সেই জন্যই আবার আমরা অন্য জায়গায় যাওয়ার আগে ভেবেছিলাম যে নত্রেদাম ক্যাথিড্রালটা দেখে নেব, কিন্তু তখন দুর্ভাগ্যবশত এই ক্যাথিড্রালটা বন্ধই ছিল, তাই জন্য সব মানুষই এখানে এসে ফিরেই যাচ্ছিলো এবং আশপাশটা দেখেই চলে যাচ্ছিল। তো যাই হোক, আমরাও সেই জন্য আবার আশপাশটা ঘুরে পরের আমাদের যে গন্তব্য সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে তোমাদেরকে যেমনটা বলেছি লুক্সেমবার্গ সিটিতে সেইভাবে বিশাল কিছু ঘোরার জায়গা নেই,
ছোটোখাটো কিছু জায়গা আছে, পুরনো মানে প্যালেসের অংশ থেকে শুরু করে পুরনো কিছু কিছু হল যেগুলোকে অন্যভাবে এখন ব্যবহৃত হয়, সেই সমস্ত জায়গায় একটু একটু ঘুরে দেখার আছে। তো সেই জন্যই একেবারে রওনা দেওয়ার আগে বেশ কিছু জায়গা ঘুরে দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। ঠিক যেমন ক্যাসেল হিল থেকে দুর্গ সংলগ্ন এরিয়াগুলো এবং বক কেসমেটের সমস্ত এরিয়াগুলো খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছিল, সেরকমই আরও একটা প্যানোরামিক ভিউয়ের এলিভেটর রয়েছে এই লুক্সেমবার্গ সিটিতে। তো সেইটা দেখার জন্যই আমরা বাসে করে আরও একটা জায়গায় চলে গেছিলাম। আর সেই যাওয়ার পথেই পড়েছিল এই বিশাল বড় বিল্ডিংটা, যেটা ছিল এই লুক্সেমবার্গ সিটির একটা অন্যতম বড় ফাউন্ডেশন, যেটা মেনলি বয়স্ক এবং ডিসেবল মানুষদের জন্যই তৈরি করা হয়েছে। এবং এখানে এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে এবং হেলথ কেয়ারেরও অনেক ব্যবস্থা কিন্তু রয়েছে। আর তার সাথে সাথেই চ্যারিটি থেকে শুরু করে সোশ্যাল সার্ভিস সমস্ত কিছুই কিন্তু এই ফাউন্ডেশনের অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। আর যেমনটা আমরা জানি যে কোনো বয়স্ক মানুষ থেকে শুরু করে যে কোনো মানুষের জন্যই প্রকৃতির ছোঁয়াটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই এই বিল্ডিংয়ের আশেপাশে রয়েছে প্রচুর গাছপালা, এবং গাছপালা দিয়ে এই পুরো জায়গাটাকে ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি তোমাদের যে প্যানোরামিক এলিভেটরটার কথা বলছিলাম সেইখানে পৌঁছে গেছি। তবে আমরা একটুখানি ভুল ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম এখন আমরা এলিভেটরে করে উপরে উঠব, কিন্তু এখান দিয়ে হেঁটে আসার পর দেখলাম আমরা অলরেডি পাহাড়ের উপরে রয়েছি, তাই আমাদেরকে নিচে নামতে হবে। তো আপাতত আমরা এলিভেটরটা করে নিচে নেমে যাব এখন। আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে এলিভেটরটার অংশ, যেখান থেকে পুরো জায়গাটাকে খুব সুন্দর দেখতে লাগে। তো আমরা আপাতত এখন এলিভেটরটা করেই নিচে যেতে যেতে এই সুন্দর শহরের দৃশ্যগুলো দেখতে পাবো। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটাকে বলা হয় রেড ব্রিজ। এলিভেটরটা থেকে কিন্তু এই ঐতিহাসিক শহরটাকে দেখতে ভীষণই সুন্দর লাগে। তবে এই এলিভেটরটার উচ্চতাটা কিন্তু বেশ অনেকটা, সেটা কিন্তু এই নিচ থেকে দেখলে বোঝা যায়। এর উচ্চতা প্রায় 71 মিটারের মতো। আর এখন তোমরা যে নদীটাকে এখানে দেখতে পাচ্ছ এই নদীটা অ্যালজেট রিভার নামে পরিচিত। আর এই অ্যালজেট নদীর এই নিচের উপত্যকার অংশটাকে বলা হয় প্যাফেনথাল ভ্যালি। আর এই প্যাফেনথাল ভ্যালিটা যেহেতু এই এলিভেটরটা থেকে সবথেকে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, তাই জন্য এই এলিভেটরটাকে প্যাফেনথাল প্যানোরামিক এলিভেটরও বলা হয়। আর এখান থেকেই লুক্সেমবার্গ সিটির অন্যতম ল্যান্ডমার্ক এই সুন্দর রেড ব্রিজটাকেও কিন্তু দেখতে পাওয়া যায়। তো এখন আমরা আবার এই এলিভেটরে করে এই প্যাফেনথাল ভ্যালিকে বিদায় দিয়ে চলে যাচ্ছি একেবারে উপরে। আর তার সাথে সাথে এই সুন্দর শহরটাকে আরও একবার দেখে নিচ্ছি এই এলিভেটরটা থেকে। আর ফেরার পথে আরও একটা মজার জিনিস দেখেছিলাম, এখানে কিন্তু একজন ইন্ডিয়ান ইনস্ট্রাক্টরই এইভাবে বিদেশিদেরকে ইয়োগা শেখাচ্ছিল। আসলে বিদেশে কিন্তু এই ইয়োগার কালচারটা খুবই পপুলার, তাই জন্য বিদেশিরা কিন্তু এটা খুবই পছন্দও করে এখানে। তো যাই হোক, শেষমেশ তো আমরা আমাদের বাসে উঠে পড়েছিলাম একেবারে লুক্সেমবার্গ সিটির যে স্টেশন সেখানের উদ্দেশ্যে। তো আসার পথেও বেশ সুন্দর লাগছিল সিটিটাকে, তো সেগুলোই একটুখানি ক্যাপচার করেছিলাম তখন। তো দেখতে দেখতে তো এই অ্যালজেট আর পেট্রুস নদীর তীরে অবস্থিত লুক্সেমবার্গ দেশের রাজধানী লুক্সেমবার্গ সিটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। আর এই পৃথিবীর সবথেকে ধনী দেশটা তোমাদের কেমন লাগলো দেখতে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর দেখতে দেখতে আমরা একেবারে লুক্সেমবার্গ সিটি স্টেশনেও পৌঁছে গেছিলাম। সিটি স্টেশনটাও কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল। আর এখানে ঢুকেই সবার আগে আমরা এখানের একটা দোকান থেকে কিছু স্যান্ডউইচ জাতীয় খাবার কিনে নিয়েছিলাম আমাদের পরবর্তী জার্নির জন্য। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিও আরও একটা নতুন দেশে।